আর এই মুহূর্তে শিরোনাম আঁকড়ে রয়েছে বারুইপুর এনকাউন্টার। আমি রুমেলা আরো বিস্তারিত কিছু তথ্য আপনাদের দিই। বারুইপুরে গণধর্ষণ খুনে এনকাউন্টার তদন্তকারীদের দাবি অন্যতম মাস্টারমাইন্ড এই প্রভাস। শনিবার বিকেলে নাবালিকাকে অপহরণ করে সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে রেড টি শার্ট এবং ব্লু টুপি পরা একজন, যার সঙ্গে নাবালিকা যাচ্ছে। আর অপহরণের পর 10,000 টাকা দাবি করা হয়। তারপর সেই নৃশংস ঘটনা, গণধর্ষণ, খুনের পর দেহ লোপাটের ষড়যন্ত্র, নাবালিকার দেহ লোপাটের জন্য বস্তা জোগাড়, নিজের বাড়ির কাছে পুকুরে নাবালিকার দেহ ফেলা, সবেরই মূল মাথা প্রভাস, এমনই দাবি তদন্তকারী। সরাসরি চলে যাব, প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, সিসি ক্যামেরা ফুটেজে এলাকার দেখা গিয়েছিল এই প্রভাস এই নাবালিকাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে। এই প্রভাসী কোথায় দেহ ফেলা হয়েছিল সেটা দেখিয়ে দিয়েছিল। এই ঘটনায় প্রভাস কেন মাস্টারমাইন্ড পুলিশ মনে করছে? দেখো, প্রতি পদে পদেই যা ঘটনা ঘটেছে সেটা প্রভাস জানতো এবং পুলিশি জেরায় সে কিন্তু বারে বারে সেটা স্বীকার করতে বাধ্য হয়েছে। কারণ প্রথমে সে জানায় তাকে অপহরণ করেছে, সেখানে টাকার বিনিময়ে সে আরেকজনকে তুলে দিয়েছে। তারপরে তারা 4 জন বসে মদ্যপান করেছে এবং তারপরে হাত পা কেন বাঁধা হয়েছে সেই জন্য সে নাকি প্রতিবাদ করেছিল, তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। তারপরে প্রশ্ন হলো যে সকালবেলা সেই কি করে এই পুকুরকে চিহ্নিতকরণ করলো এবং সেখান থেকে সে যেখানে দেখিয়েছিল ঠিক সেই পুকুর থেকে কি করে বস্তা থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হলো। এখানেই তদন্তকারীদের বিশেষ করে নজর কেড়েছিল প্রভাসের বক্তব্য এবং বারে বারে তাকে যখন জিজ্ঞেস করা হয় বারে বারে বয়ান সে পরিবর্তন করতে থাকে। আর তখনই তদন্তকারী আধিকারিকরা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু খুনের মোটিভ এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারেনি। সে বারে বারে বয়ান বদল করেছে, বারে বারে কিডন্যাপিংয়ের তথ্য সামনে এসেছে, বারে বারে তার নির্যাতনের তথ্য সামনে এসেছে, বারে বারে তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই তথ্য সামনে এনেছিল। এবং তদন্তকারী আধিকারিকরা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর এবং যারা পরবর্তীকালে গ্রেপ্তার হয়েছে তাদের সঙ্গে মুখোমুখি যখন তাদেরকে জেরা করা হয়, প্রত্যেকটা ঘটনার কিন্তু তথ্য প্রমাণ হাতে আসে। আর সেই তথ্য প্রমাণ হাতে আসার পরেই দরকার ছিল এই রিকনস্ট্রাকশনের। আর সেই কারণেই কিন্তু গতকাল মধ্যরাতে তুমি জানো যে এলাকার মানুষের জনরোষ কিভাবে আছড়ে পড়েছিল এই সূর্যপুর এলাকায়। আর সেই কারণে পুলিশের পক্ষ থেকে সিটের সদস্যরা গতকাল মধ্যরাতে তাকে আনা হয়। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার থেকে 100 মিটার দূরে একটি নির্জন জায়গা, সেখানে পুকুরের মধ্যে মানুষের যাতায়াত খুব কম, সেই বাগানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে সে গতকাল রাত্রেও পুলিশকে কিন্তু বিভ্রান্ত করেছে এবং সুযোগ বুঝেই রনি সরকারের যে সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? মৃতদেহ আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে থেকে নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। এরকমই আমার বিয়ের পরেও আমি নোংরামও দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে, এটা বলার কিছু নেই। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রথমে আপনার থেকে জানতে চাইব, কোন পরিস্থিতিতে পড়লে পুলিশ যার কাছ থেকে প্রচুর ইনফরমেশন পাচ্ছে, যে অন্যতম অভিযুক্ত, যে ঘটনার পুনর্নির্মাণে সাহায্য করছে বা ঘটনার পুনর্নির্মাণ যাকে দিয়ে সম্ভব হচ্ছে, তাকে গুলি করতে বাধ্য হয়? যেভাবে অপরাধীদের গত টিএমসি শাসনের সময় যে তাদের মানে এত বেশি জোর বেড়েছিল কি ওরা পুলিশকে কিছুই মানতো না, ওরা ভাবছে কি সেই রকম ব্যবস্থাই চলছে, সেই মমতা ব্যানার্জির সরকারই চলছে। তারা ভুলে গেছে এখন একজন দক্ষ সুযোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আছে এবং অপরাধের সঙ্গে কোনো আপসে কথা বলা হবে না। তাদের আগে যেটা বলা হতো
কি অপরাধীদের ভয়ে পুলিশ লুকায় টেবল তলায়, তো এটা পুলিশ ওদের কাছ থেকে ভয় পেত। পুলিশের অধিকারী কোনো অপরাধীদের উপরে অ্যাকশন করলে তার উপরে অ্যাকশন হয়ে যেত। গত রাত্রে যখন পুরো ক্রাইম সিনকে রিকনস্ট্রাক্ট করতে গিয়ে পুলিশ ওদেরকে নিয়ে গিয়েছে এবং ওরা ওই সাহস যে ওদের মনের মধ্যে ছিল ওরা পালিয়ে যেতে পারবে, পুলিশের পাশ থেকে বন্দুককে ছিনিয়ে নিয়ে পুলিশের উপরে গুলি চালিয়েছে। তো এটা তো আগের শাসন ব্যবস্থা নেই। কেউ পুলিশের উপরে গুলি চালালে তাকে আর রসগোল্লা দিয়ে কথা বলা হবে না। পুলিশ অধিকারী তার মোকাবিলা করেছে, নিজের প্রাণও যদি চলে যেত কোনো পুলিশ অধিকারীর তার পরোয়া না করে তারা মোকাবিলা করেছে। তারপরে ওকে গুলি যখন ওরে লেগেছে ওকে হসপিটালে নিয়ে গিয়ে ও মারা গিয়েছে। তো আমরা এই জিনিসটা বলছি, কোন অপরাধীদের ভয়ের সঙ্গে পুলিশ কথা বলবে না। পুলিশ জানে এখন পুলিশ ফুললি প্রফেশনাল পুলিশ হিসাবে কাজ করবে। আগের সময় ছিল যখন কিছু চটি চাটা পুলিশ অফিসারদেরকে মূল ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দিয়ে বাকি পুরো পুলিশ ফোর্সকে ডিমোরালাইজ করা হতো। আপনাকে পুলিশকে যদি ডিমোরালাইজ করতে হয় তার হাতিয়ার বার কেড়ে নিতে হয় না, তার মনোবলটা ভেঙে দিতে হয়। এইভাবে পুলিশের মনোবলটা ভাঙা ছিল। আজকে আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী উনি পুরো পুলিশের মনোবলটাকে ফিরিয়ে নিয়ে এসেছেন। কোন পুলিশের উপরেও যে অ্যাটাক হয়েছে তার উপরেও উনি বলেছেন কি কোনো মতো কোনো সমঝোতা করা যাবে না, পুলিশের মনোবল ভাঙবে না। আপনি দেখবেন কিছু দিনের মধ্যেই এই রাজ্য থেকে অপরাধী পালিয়ে যাবে সব, কেউ এইসব রাস্তায় থাকবে না। আমাদের নারী সুরক্ষার যে প্রশ্ন আছে কোনো মতো কোনো আপস হবে না, কড়া ব্যবস্থা নেওয়া হবে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন সেই হিসাবেই এটা অ্যাকশন হয়েছে। এ রাজ্যে ঘটে যাওয়া একটার পর একটা এই ধরনের ঘটনা, ধর্ষণ, গণধর্ষণ, খুন, আর তারপর ক্ষোভের আগুন জ্বলতে থাকা। এ রাজ্যের একজন নারী হিসেবে এই ক্ষোভের আগুন আমার মনেও জ্বলেছে। আমরা দেখেছি অগস্টের ঘটনা, 2024 এক তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা। ক্ষোভের আগুন সেদিন এতটাই জ্বলেছিল যে সেই ক্ষোভ আছড়ে পড়েছিল রাস্তায়। সাধারণ মানুষ পথে নেমেছিলেন, রিক্লেম দ্য নাইট, রাত জেগেছিলেন, আন্দোলন করেছিলেন। আজও সেই আগুন ভেতরে জ্বলছে। সেই আগুনে যেন সেই বারুদ দেওয়া হলো এই ঘটনায়, এই বারুইপুরের ঘটনায়। আমরা কথা বলেছিলাম প্রচুর মানুষের সঙ্গে, তারা কি বলছেন শুনবেন, দেখুন। এনকাউন্টার তো করা উচিত, প্লাস যেরকমভাবে মেয়েটা কষ্ট পেয়েছে আমার মনে হয় যেসব ছেলেরা বা যারা এসব করছে তাদেরকে ঠিক সেরকমভাবেই কষ্ট দিয়ে তাদেরকে মারা উচিত। খুবই খুশি এটা শুনে, মানে এটাই হওয়া দরকার। যেটাতে সবাই মানে আতঙ্কে থাকে যে এটা করলে নিশ্চয়ই আমি আর প্রাণটা ফিরে পাবো, এটাই দরকার ছিল। একটা মেয়েকে এইভাবে কষ্ট দিয়ে যেহেতু মেরেছে তো এই কষ্টটা পাওয়া দরকার, এটাই হওয়া উচিত, তবেই এগুলো স্টপ হবে। কারণ আমরা এভরিডে ডেইলি জার্নি করি, তো আমাদের একটা সেফটির ব্যাপার থাকে না। এনকাউন্টার হয়েছে, আমার তো মানে মন থেকে আমি খুব হ্যাপি এই কথাটা শুনে, আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি সিরিয়াসলি খুব হ্যাপি, আর আমি চাই যে এরকমভাবে যেমন আমরা এখন ফ্রিলি ঘুরে বেড়াচ্ছি, মেয়েরা যেন এরকমভাবেই ঘুরে বেড়ায়, এটাই করা উচিত। কেননা আলটিমেটলি আমরা অভয়াকাণ্ড দেখেছি, কামদুনি কাণ্ড দেখেছি, সেভাবে তো কিছুই পাইনি এখন পর্যন্ত। যোগীরাজ যেটা হচ্ছিল, তবে তাহলে কেন যোগীরাজ্যে সবকিছু বন্ধ হচ্ছে, আস্তে আস্তে বন্ধ হচ্ছে। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা শুরু হয় তাহলে হয়তো আমরা একটা আশা পাচ্ছি বন্ধ হওয়ার জন্য। সঠিক বিচার হয়েছে, পরের জেনারেশন অ্যাটলিস্ট ভাববে, একবার চিন্তা ভাবনা করবে যে আমি এই অসংযুক্ত কাজগুলো করব না। হ্যাঁ ঠিক করেছে, এটা করা উচিত। কতদিন দেখি এরকম করে ঠান্ডা হবে। আমি একটু মা আছি, একদম এরকম করার ভালো নেই। মেরেছে ভালো করেছে, আর যে করেছে ওরাকেই মারতে হয়। গলি কম করেছে, সবার সামনে ফাঁসি দিত ভালো হতো। বারুইপুর কাণ্ডে এনকাউন্টার নিয়ে আমাদের পূর্ণ সমর্থন আছে। বিগত মুখ্যমন্ত্রীর বেলায় আমরা দেখেছি মহিলাদের বেলায় উনি সবসময় পিছিয়ে যেতেন। ওনার কয়েকটা বক্তব্য তো তুলে ধরার মতো, রাত্রি 8টার পর বাইরে বেরানো যাবে না। পার্কস্ট্রিট কাণ্ডকে উনি বলেছিলেন এটি একটি সামান্য ঘটনা। ওনার মতো প্রণম্য মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, আমাদের এটা গর্বের বিষয়। এটাই হওয়া উচিত। সকালে জমা বিকেলে খরচ, এটা যে শুরু হয়েছে এটা যেন শেষ না হয়। একটা ছোট বাচ্চাও তাদের লালসার ঊর্ধ্বে নয়। এক্ষেত্রে এনকাউন্টার ছাড়া আমরা আর কি বলতে পারি বলুন তো? আজ যে ঘটনাটা ঘটেছে সেটা একেবারেই সঠিক। এর ফলে সমাজে কিন্তু সুস্থতা আসবে, কারণ প্রতিটি মানুষের মাথায় থাকবে যে এইভাবেও শাস্তি হয়, এবং এর ফলে কিন্তু ধর্ষণের পরিমাণটা কমবে বলেই মনে করা হচ্ছে। দেখুন কতদিন বিচার চলবে, ধর্ষকদেরকে রীতিমতো পোষা হচ্ছে খাবার দিয়ে। এভাবে বাঁচিয়ে না রেখে, এইভাবে বিচার ব্যবস্থাকে আটকে না রেখে যদি সঙ্গে সঙ্গে একটা ফয়সলা হয় আর কি, তাহলে অবশ্যই এটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।